কাল বাবার জন্মদিন, তার মানে কাল তো বাড়িতে অনেক মজা। ইস, ননিজি কেন আমাকে দেরি করে জানালো? কাল তো তার মানে বাড়িতে অনেক কাজ, পায়েস বানাতে হবে, রান্না বান্না করতে হবে। বাড়িতে নিশ্চয়ই সবাই এখন অনেক আনন্দ করছে। আমি যদি যেতে পারতাম তাহলে হাতে হাতে সবাইকে সাহায্য করতাম। না, মা তো আমাকে বারণ করেছে। কিন্তু আমি বাবাকে তো কোনো উপহার দিতে পারি। কিন্তু কি দেব? আমার কাছে দেওয়ার মতো তো কিছুই নেই। বড়ানি, এনো তোমার কাপড়, এটা ধরো না। ও বাবা, তুমি হাতে হাতে সব কাজ করে দিতে, হাতেটা একেবারে জং ধরে গেছিল। আর এখন এই ওপর নিচ করতে করতে মজা টের পাচ্ছি গো। দাঁড়া, এটাও তোমার। দাও। ননিদি, ননিদি শোনো না, একটা কথা বলবো? এখন না গো, পরে বলো, এখন আমার একটুও দাঁড়াবার সময় নেই। পরে বলে অনেক রাত হয়ে যাবে। তোমাকে একটা অনুরোধ করব। এ বাবা, ছিছি, অমন করে বলছো কেন? তুমি আর কখনো এরম করে বলো না, হ্যাঁ? আমার খুব কষ্ট হয়। আচ্ছা, আর বলবো না। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে, দেবে? কি কাজ বলো? এই কাঁচা জামা কাপড়গুলোর মধ্যে বাবার কোনো রুমাল আছে? রুমাল? ছোটদার রুমাল দিয়ে তুমি কি করবে? বারে, কাল বাবার জন্মদিনে উপহার দিতে হবে না? সে কি গো, ছোটদার রুমাল ছোটদাকে উপহার দেবে? হ্যাঁ, কিন্তু ওটাই আমি নতুন করে দেবো। তার জন্য তোমাকে ছুঁচ সুতোর বাক্সটা এনে দিতে হবে। রুমাল, ছুঁচ সুতো, কি ব্যাপার বলো তো? কি করতে চাইছো বড়ানি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওসব বুঝতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তোমারও আমারও। সব কাল বুঝতে পারবে। হ্যাঁ বাবা, সেই ভালো। আমি বরং তোমাকে রুমালটা দিই। রুমালটা কোথায় গেল? এ বাবা, এই যে পেয়েছি। হ্যাঁ, আর আমি সব ঘরে জামা কাপড় দিয়ে তারপর তোমার ছুঁচা সুতো এনে দেবো, কেমন? আমি আসি। ননিদি, ননিদি তুমি খুব ভালো, খুব 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 ভালো। শোনো না, কালকে সকালবেলা আমরা কিন্তু তাড়াতাড়ি উঠবো, আর আমরা নিজের হাতে পায়েস রান্না করবো। হ্যাঁ হ্যাঁ, আর গতবার রেট্রো স্টাইল হয়েছিল, এবার কি হবে তাহলে? দূর, ভাল লাগে না। কোথায় সবাইকে বেড়ে ঠেড়ে দিয়ে তারপর নিজে বসবো, তা না। আহ মা, একদিন সবার সাথে বসে খাচ্ছেন, খান না, এতে তো অস্বস্তি ফিল করার কি হয়েছে? ও তুমি বুঝবে না, এই একদিন বসিয়ে অভ্যেস বিগড়ে দিচ্ছ তো, এর পরের কিন্তু অস্বস্তিটা আরো বাড়বে। সে হলে হবে, তুমিই তো বারবার বলছো ইন্দ্রিয়া ঝিলমিলকে দায়িত্ব দিয়েছে বলে ও অনেক রেসপন্সিবল হয়ে গেছে। তোকে এবার ওর জায়গাটা দাও। হ্যাঁ মা, এতদিন আপনারা অনেক খেটেছেন, এইবার আমরা করব, আমরা খাটবো। কি অব্র, তাই তো? কাকুমনি? না থাক, আমার আর কিছু লাগবে না। না না, সেজন্য না, আপনার জন্মদিন উপলক্ষে যে জিনিসগুলো কিনেছি সেগুলো দেখেছেন, আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে। তবে যা করেছো করেছো, এবারের মতন ছেড়ে দিলাম। ভবিষ্যতে আর কখনো এরকম করবে না। আচ্ছা বাবা, তুমি এরকম করে কেন বলছো বলো তো? বৌমনি তো ঠিক কথাই বলেছে। আর তাছাড়া আমাদের বাড়িতে তো সবার জন্মদিনে সেলিব্রেট করা হয়, তোমারটা করা হবে না কেন? আর তুমি জানো আমরা কত প্ল্যান বানিয়েছি। আপনার সব পছন্দের খাবার দাবার আমরা রান্না করছি, আমাদের এখানে একটা গ্র্যান্ড ফিস্ট হবে তো। এই দাদা ভাই, শোন না, কেকটা কিন্তু তোর ডিপার্টমেন্ট, মনে করে অর্ডার দিয়ে দিবি, ওকে? হ্যাঁ, আর আপনার জন্য আরো কিছু সারপ্রাইজ আছে, সেইগুলো না হয় পরে আপনাকে এক এক করে। আলোচনাটা এখানে বন্ধ হলে ভালো হয়।
না না কাকুমণি, আপনি একদম টেনশন করবেন না। আমরা বাইরের কোনো লোকজনকে ডাকছি না, জাস্ট ঘরোয়াভাবে একটু বড় করে সেলিব্রেট করা হবে। আমি তো বলছি এসব করবার কোনো দরকার নেই। আর তাছাড়া আমার জন্মদিনটা এমন কিছু স্পেশাল নয় যে এত ঘটা করে পালন করতে হবে। তোমার কাছে স্পেশাল না হলেও আমাদের কাছে তো হতেই পারে। দেখ সাত্তকে, এই কি দেখবে রে, ওরা সবাই চাইছে, আমরা চাইছি, তুই এভাবে রিয়াক্ট করছিস কেন? এটা কিন্তু ভারী অন্যায় ঠাকুরপো। তোমাদের আনন্দ করতে ইচ্ছে করছে করো না, তাই বলে আমার জন্মদিনটাকে তোমরা ইস্যু করছো কেন? তুমি প্রতি বছর এটাই করো। তুমি চাও না, তোমার ভালো লাগে না বলে আমি ওদের প্রত্যেক বছর বারণ করি, কিন্তু এবারে এতবার করে ওরা বলছে তখন। এই মুহূর্তে আনন্দ করবার মতন মনের অবস্থা কি তোমার আছে ইন্দু? আমার তো নেই। তাহলে একটা খারাপ ঘটনা ঘটলে কি আমরা সেটা দিনের পর দিন ধরে বসে থাকবো? তাছাড়া ওরা তো বাড়াবাড়ি কিছু করছে না। ঝিলমিল সকালবেলা একটা পুজো দেবে, আর রাত্রিবেলা ওরা নিজেদের মধ্যেই একটু। বেশ, তোমরা যখন সবাই মিলে এত করে বলছো, ঠিক আছে, তবে ব্যাপারটা ওই পুজো পর্যন্ত থাকলেই ভালো হয়। আর কোনো সারপ্রাইজ আমার দরকার নেই। তোমাকে আমার একটা কথা বলার আছে ইন্দু। কনককে এবার তুমি আর বাড়িও না ব্যাপারটা। দয়া করে এবার শেষ করো, এটা আমার রিকোয়েস্ট। একি রে ছোট, তুই খাবার ফেলে কোথায় যাচ্ছিস? ছোট, শ্রীপর্ণা, শোবার আগে ড্রয়িং রুমে আমার সঙ্গে কথা বলে যাও। যাই, এটা আলমারিতে তুলে দিই। বড্ড অগোছালো, না দেখলেই জামা কাপড় যেমন তেমন করে রেখে দেয়। আমি ভালো করে ভাঁজ করে রেখে দিই। দাগ লাগিয়েছে ভালো জামাটায়, উঠবে তো? এটা তো লিপস্টিকের দাগ। আমি তোমায় ভালোবাসি না, আমি একজনকে ভালোবাসি। একটা মিথ্যে সম্পর্ককে এভাবে আমি বই নিয়ে যেতে পারবো না। ও কষ্ট পাচ্ছে, আমি বারবার হার্ট করছি তিস্তাকে। তিস্তা?
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই